এদিকে মেদিনীপুরে জলাশয় ভরাটের অভিযোগ। জাতীয় সড়কের ধারে থাকা জলাশয় ভরাটের অভিযোগ। ধর্মা এলাকায় স্থানীয় পুজো কমিটির বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ। অন্য দপ্তরের নামে জমি চিঠি দিয়ে জানিয়েছে সাফাই ভূমি রাজস্ব দপ্তরের। মেদিনীপুরে জলাশয় ভরাটের অভিযোগ। ধর্মা এলাকায় স্থানীয় পুজো কমিটির বিরুদ্ধে উঠছে জলাশয় ভরাটের অভিযোগ। অন্য দপ্তরের নামে জমি চিঠি দিয়ে জানিয়েছে সাফাই ভূমি রাজস্ব দপ্তরের। আর এ বিষয়ে বিএলআরও কি বলছেন, পাশাপাশি পুজো কমিটির সদস্যরা তাদেরই বাকি প্রতিক্রিয়া শুনবো। পিডব্লিউডিকে চিঠি করে জানিয়েছি এই ব্যাপারটা, এবং সেই সঙ্গে থানাকেও জানানো হয়েছে ভিজিল রাখার জন্য। জমির মালিক হয়েছে বিল্ডিং ডিপার্টমেন্ট। আচ্ছা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানিয়েছি, তার এন্ডে উনি এখন কি অ্যাকশন নেন সেটা তার ব্যাপার। চারদিন নোংরা হয়ে আছে, পুকুরের অবস্থা অস্তিত্ব তো কিছু নেই। এবার পুজো কমিটি থেকে একটা 50 গাড়ি মাল ফেলেছে যাতে আমাদের নিজেদের অসুবিধা না হয়, এবং এখানে সব রকমই হয়। এই জায়গায় দাঁড়ানোর জায়গা নেই, গাড়ি ঘোড়া রাখার জায়গা নেই। এই কারণে 50 গাড়ি মাল ফেললে এইটুকু অংশ ভরাট করে তো করা যায় না। না, এর জন্য কোনো অনুমতি ব্যবস্থা নেই। ভরাটের অভিযোগ। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিষেক চক্রবর্তী। অভিষেক, ঠিক কি অভিযোগ? একদমই, দেখো, মেদিনীপুর শহর শহরের যে ধর্মা এলাকা, তার পাশে একটি ন্যাশনাল হাইওয়ে, সামনে কিন্তু নয়নজলি, এবং যেটা হচ্ছে জলাশয় টাইপেরই ছিল। কারণ হচ্ছে এসে নিকাশির একটা বড় সমস্যা। হাই রোডে কিন্তু বর্ষার সময় জল জমে যায়, সেই জল যাতে জমে না থাকে একটা জায়গায় এসে পরে, সেই জন্য কিন্তু জলাশয় টাইপের করা ছিল। সেইটি কিন্তু ভরাট করার অভিযোগ উঠলো কিন্তু একটি স্থানীয় পুজো কমিটির বিরুদ্ধে, এবং এই কথা কিন্তু আমাদের ক্যামেরার সামনে প্রশ্নের মুখে পড়ে কিন্তু কার্যত ওই কমিটির একজন সদস্য স্বীকার করে নিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে মুখ্যমন্ত্রী বারংবার ধরে এই পুকুর জলাশয় ভরাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভরাট নিয়ে তরফ হয়েছে এবং নির্দেশ দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোন রকম ভূক্ষেপ নেই প্রশাসনের। কিভাবে একটা হাই রোডের সর্বসমক্ষে এভাবে ভরাট হয়ে যাচ্ছে একটা জলাশয়, সেটাই সবথেকে বড় প্রশ্ন। অভিষেক, সেক্ষেত্রে এই সমস্যা মোটামুটি কতদিন ধরে চলছে? দেখো, যেটা জানা যাচ্ছে এলাকাবাসীদের থেকে, যে রাতের অন্ধকারে কিন্তু অর্ধেকের মতো জায়গা কিন্তু ভরাট হয়ে গেছে, এবং ছবিটা দেখলেই কার্যত পরিষ্কার বোঝা যাচ্ছে। যদিও কিন্তু যেটা জানা যাচ্ছে ভূমি রাজস্ব দপ্তর কিন্তু যেটা জানিয়েছে অন্যের ঘাড়ের দায় চাপিয়েছে যে এটা পিডব্লিউডির জায়গা। তারাই হচ্ছে তাদেরকে চিঠি করে জানিয়েছে পুরো বিষয়টা, তারা ব্যবস্থা নেবে। পাশাপাশি পুলিশকেও তারা জানিয়েছে যে এরকম ধরনের কাজ না হয়, তাদেরকে নোটিশ করা হয়েছে কিন্তু কাজ বন্ধের জন্য। এমনটা কিন্তু পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ।